আমি ধান লাগালাম, পানি আসি ধান মান ডুবি গেল, আবার কারা বলে আসি আবার ডিজারও লাগাচ্ছে বলে দেই ধান মান বাঁচে নাই। কাদেরও তো জমি ছিলি, আমার জমির সাথে ঢেউ ডাক দি, ও কাদের, কাদের বাড়িতে আসাও গো। কিরা মুর্শিদুল চাচা? হয়তো ওই জমি বলে কারা বলে আইছে, মাটি টাটি বলে কাটতেছে, চলো দেখি আসি জমিটা। চলো যাই, মাঠে জমি কাটতেছে তো, আমি তো গেছিলাম, যাই সারি আমি তারা মারা খাই চলে আইছি। এ, কি কি দি কাটতেছে দেখনি? ওইটা তো দেয়নি, আমার ভয় করে ওরে কাছে গেলি ভাই আমার ভয় করে। চলো দেখি আসো কি কাটতে কিভাবে দেখি আসো। চলো। মুর্শিদুল চাচা, হ্যাঁ 15 বছর যারা খাইছে হুম তারা হইলি মন করেন আমার বাসায় খাইছে, আর এরা তো ঘরে বাইরে সব জায়গায় খাচ্ছে, কি বলে লাগেছে এরা আর এরা আমার বাড়িতে থাকতে দিবি না আর কয়দিন পরে। হ্যাঁ তাহলে আমার এই বিচার মিচার নেই আর না, এটার আর কি বিচার হবে? এবার এক গাড়ি ভুই ধান লাগালাম, তাও বর্ষা এসে ডুবা দিলে হ্যাঁ আমার দুঃখ আর কোনে থবো। আমার বাপ মদন বেশি, দেল্লারও বেশি, এই বইটুকু আমাকে লাই দিছিলি, তাও মনে করো যে এই 8-10 বছর আগে খাত করে ফেলেছে। হ্যাঁ খাত করে ওই জমি তার আবাদ করতে পারতাম না। চাচা, তোমার বাপ তো হইলে মদন বেশি রাইছিলি, আমার বাপ হলে কি করেছিলি জানেন? আমার বাপ করেছিল হইলে সাইকেল, আমার দাদি দিছিল সাইকেল, ওই সাইকেল বেশি 10 কাঠা জমি রাইছিল, সেই জমি সিদ্ধু কাটি ফেলাচ্ছে। কি করবা কও, এই এখন তো সে পারার জনই, আমরা পারবো কে করি, আমরা নিরীহ মানুষ লাভ বুঝলি। যে আমার এলাকার লোকজন আছে ডাকি নাকি নিয়ে যায়, যে কিছু করা যায় নাই করবো না। আগে আমার দেখি আসি কিন্তু চলো। আমার ধানের ভুই ডুবি গেছে, চলো যাই ধেয়ে আসি। ধানের বই তো আমার তো খানিক লাগাইছিলাম, ডুবি মুবি শেষ হয়ে গেছে, দেখি আবার পানি বলে কমতে শুনতেছি, যাই দেখি যদি কিছু থাকে খাওয়া টাওয়া যাবে নি, ওইটাই খাবো নি। হ্যাঁ তাই, চাইলে যে দাম ওইটা কিনা যাবে নি চাইল। তাহলে তাই করি কিন্তু চলো। হ্যাঁ চলো। মুর্শিদুল চাচা, আমার এই 2 বিঘি ভুই ধান লাগাইছি, ধান লাগা সারি আমার টাকা পয়সা সব ফুরি গেছে। পরে আমি 30,000 টাকা, 30,000 টাকা কিস্তি তুলে এই বাঁধটা আমি বাঁধিছিলাম যে আমার ধান যেন না ডুবি যায়। বাদে তো ঠেকানি পানি তো চলে আসে দেখতেছি। আল্লাহ পারে না এমন কোন কাজ, সব কাম পারে, করুক আল্লাহ। আমার মুখ এমনি তাকাচ্ছে না, মাঠের জমি কটা শেষ করে দিচ্ছে, আল্লাহ বর্ষা দিয়ে ধান কটা ডুবি দিলে, তাহলে আমরা কি বিপদে আছি? আমার আর করার মতন চাচা আর কিছু নেই। তোমার তো ক্ষতি আরো বেশি হয়ে গেছে, এ পাশে পানি বেশি হয়ে গেছে। এন হলে কি করা যাবে চাচা? হ্যাঁ এই তুমি বাদ দিতে আরো ওই পানি কমিয়ে ঢোকেছে ওই মাথায় দি। ওই যে ওই সুদা ওই ডিজাল লাগাইছে, ওই যে দেখা যাচ্ছে চাচা, দেখা যাচ্ছে। এখন পানি আসি ধরো ধান গেল ডুবি, এখন কি করবা, আল্লাহর মাছ দুনিয়ার বার, এখন এতালে আর চিন্তা করি না, তো ডুবি তো গেছে, এতালে আর কি চিন্তা করবা, আর সামনের বার আবার আবাদ করা যাবে নি। তো চলো চাষা যায় ওই দেহে আসি, দিদার না কি লাগাইছে বলে হলে দেহে আসি। কি কইছো চাচা? জমি হারা আছে, আগে জমি দেই গিয়ে আদৌ তো থাকতেছ না, কোনো আবাদ করবো না, আসো চলেন যাই। এই মাসে না হইলে বিয়া মন মুগলে করি দিয়া এই মাসে। ভাই এনে যে বালু বাড়াচ্ছে ভাই, এই বালু বেশি তো ভাই আমরা বড় লোক হয়ে যাবো না ভাই, আর মনে হয় গরিব থাকবো না নে। বিল্ডিং করা বালু, হ্যাঁ বিল্ডিং করা বালু বাড়াচ্ছে, বালু ব্যস্ত 5 গাড়ি ধরাবো 3 গাড়ি, আর ছোট গাড়ির তো একটাও দেবো না হিসাব না, এই গাড়ি মারি দিতে হবে না, মারি দিলে আমার তার টাকা আসবে কোন দিন, সবই কি দেয়া লাগবে না, সব আমরা যে এনে যে বসে বসে থাকি পাহাড় মারা দিই, এসব তার খরচ মরচ লাগে না না, আরো কত ঝামেলা পয়েন্ট লাগতেছে, সময় সময় দেখতে ফেলাও দেওয়া লাগতে পারে, মানে কি আজ যে শালা আসবি তাকে ফেলি দেবো, কোনো কথা নেই ফেলা দেবো, হ্যাঁ ফেলা দেবো। বাড়ির বুক কয়ে আইসি ভাই, বুঝছাম কয়ে আইসি যে আজকে পক্ষি হলেও মারবো ভাই, না পক্ষি হাত লস্তে করবো না, হে পাগল আজকে এর আগে আইসিলে যেরকম আজকে আসলে মাই দেবো। আমার পিস্তলটা ভাই হেনে আমি বাধা লাগিয়েছি, বুঝছাম ভাই এই অবস্থায় তো পানি চলে ড্যাম হয়ে যেতে ভাই, তুমি হয়ে থুই যাও কি কামে, আমি হেনে খালি থুয়ে দিয়েছি মানুষের জ্ঞানের জন্য, ফাঁকে দিক দেই যাতে দৌড় মারে, মানুষ যাতে কাছে না আসে, আমার এই কাছে গুলেনি মানুষ খালি বিল্ডিং করা বালু বাড়াচ্ছে না ভাই, 10 তলা বিল্ডিং করা বালু বাড়াচ্ছে, বুঝছাও বড় লোক রাতারাতি হয়ে যাবে, রাতারাতি মানে কি বালু অল্প দিনের ভিতরে সাপ্লাই দেওয়া শুরু হয়ে যাবে, বড় ভাই অবশ্যই কয়েছে
আচ্ছা বড় ভাই তো আসে মাসে না কতদিন দেখি ভাই এনে আসবে না তো, বড় ভাই কারোর সামনে প্রেজেন্ট হয় না। তাহলে আমার সুযোগ আরো বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু বড় ভাইয়ের কিছু চেলাবেলা আছে সাইড সুইটটি ঘুরবে, এগুলাকে একটু ফলো রাখতে হবে। খবর রাখার জন্য এই ঘোরাই যথেষ্ট, আমার দরকারই নেই, খালি ঘোরা টিপি পারে। সমুন্দির দায় আবার দেখো কামড়াতে উঠতেছে। না কামড় মারে, কামড়ে লই পড়ে যাবে নি। আমার এই রক্ত যে গরম, মুরগি ধারণা আছে, আমার এই ক্ষমতার পাওয়ারই আলাদা। কিন্তু শালা তো বুঝতেছ ও না। তো বোঝেই না, ও বুঝবি কেমা করি, ওই এলাকার লোকজনের মতোই মূর্খ খেত, ও বোঝে না কিছু। শোনো চাচা, হ্যাঁ, এই ধানের ভুই আমার, হ্যাঁ ধান ভালো হয় কি করবো, উপিরে তো এই উপরে মন করো এই দিক দিয়ে বরাবর কাটি শেষ করে ফেলা দিছে। কি কব চাচা, তুই তো দেখছি লবঙ্গ লাগাইছিল। লবঙ্গ আমি ওখানে 10 কাঠা বই লাগাইছি, বুঝছো চাচা। ওইটুক লাগা ছাড়ি এখন আর কিছু কর আছে চাচা। আমার পাবা না তুমি। শোনো চাচা, আমার বাপরা তাও এটুক জমি রাখাইছিল, আমার এ বয়সে কি আমরা এত জমি রাখতে পারবো? যে জমির দাম হয়েছে আমরা রাখতে পারবো না নে। তারপরে দেখো এই দেখো যেটুকি বাপ দাদা রাখি দিয়ে গেছে, আমরা আবাদ টাবাদ করি খাবো, আমার একদিন জোর জলম করে কাটিয়ে দেখো কি করতেছে, দেই যাও গাং কাটিয়ে একদম সাঁতার করে ফেলা দিছে। তোমার লবঙ্গ ভালোই হয়েছিল, কিন্তু লবঙ্গ পাবা না, তুমি ধান চারটি পাবা না, ধান তো পাকা পাকা হয়ে গেছে, আর কিছুদিন পরে এই 15-20 দিন গেলে ওই ডোজার আলাদা কোনে থাকে চাচা, তুমি কি দেই যাও? রোজার আলাদা মনে হয় এই দিক থাকে কোনে। তো চলো যাই দেই আসি। কি যায় চলো। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, ডুবলে আউ শেষ তো করেই ফেলতেছে। কারণ আমরা ধরো যে নিরীহ মানুষ বেশি কিছু তো করতে পারবো না। চলো যাই একটু বুঝা টুজা কই কিনি, ওই হলে দেখা যাচ্ছে লোকজন ওরে যাই একটু বুঝা টুজা কই কিনি, যদি একটু শুনে টনে ওই দিক চাপা টাপা যদি একটু তো কাটে, চলো যাই চাচা, ওরে কই কি? আবাজ করে কাটে আর মনে। চলো যাই। চলো। ও প্রাণের দামরা রে। লোকজন আসতেছে, দেখা যাচ্ছে কারা বালা আসতেছে, এটা লাগায় লাগায় আসতেছে। ও চাচা, এনে কি গো, এদিকে কি করতে আইসাও? হ্যাঁ আশপলা এদিক আমার 4-5 বিঘি হুই আবাদ লইছে বাবু। এদিকে দিতে আমাদের কাছে যাও, হেনে কি কাম, এদিকে আসা যাবে না তো বাবু। তোমার কাছে একটু আসলাম, আমার কাছে কি কাম আইতাও? ভাই তোমার অনুরোধ ভাই, আমার 6.5 বিঘি জমি ভাই, আমার গুলি কই দেব নাকি ভাই, কোন তো দে। শালাক তো তুই মারি দেয়া লাগবে মনে হচ্ছে। শোনো শোনো, কি কই না বাবু, আমার একবারে কি ভাই, বাবু, আমরা বাবু আমার জমিটা কাটি না গো। শোনো, একটু ওদিক চাপা কাটো। তোমার তো আমার সম্পর্কে কোনো ধারণা নেই, আমার ক্ষমতা সম্পর্কে, বুঝছাও? তে তোমরা এদিক তোমরা মানা করতেছি, তোমরা ভালো ভালো চলে যাও, বুঝছাও? চলে যাও, এদিকে আসে আইছি না। আজ মনে হয় হাত ছাপ করা হবে নি ভাই। না খাও ভাই, বাবু আমার সব সর্বশান্ত হয়ে গেছে বাবু। কি কব ভাই, তোমার কাছে কি কিছু করতে পারবো না ভাই? কোনো ভাইটাই শোনার টাইম নেই, কোনো ভাইটাই শোনার টাইম নেই ভাই। মানে চাচা এর সাথে আমরা ভাই শুনতে আইছি, ভাই সাথে কোনো কথা মতো কথা যাবে না, তোমরা যাও। এনে আমরা ভাই শুনতে আইছি, তোমরা চাচা আসাও, চাচার মতো থাকো। একবার দ্বিতীয় খরচ করে ভাই শুনতে আইছি এনে। এরা তো যেরকম করতেছে, এ তো ম্যারিটারিও দিতে পারে। আমার তো সে ভয় করতেছে চাচা। ভয় করা মানে কি, এ যেরকম করে বন্দুক মন্দুক ই করতেছে, এরা আবার কোন দল নিয়ে আইছে আল্লাহ। ওই দল তো তাও কিছু কইছি মইছি না, এই তো হ্যাঁ। দেখতেছি ভাববো ভাল্লা। হবে না, এর সাথে কথা কওয়া হবে না, আমরা যাই এলাকার লোকজন ডাইকে নিয়ে আসি, ইরে দেখবো কি হয়। কাপিটা পরি লইলে কেয়ারফুল, আমার মাইরেও দিতে পারে। যা যাও, কি বাল ছিড়বানে দেখবো নে, কত লোক আসি কত রকমের বাল ছিড়লি। আর তোমরা তো মুরব্বী, তোমার তো গুনেই নি কোনো সময় নাকি ভাই? কি আজকে জিনিসটা গরম করার দরকার ছিল, ভাই খালি মুরব্বি না হলে হইতি, আজ দেহা দামি না ভাই, আমার তো ফুল রাগ হয়ে গেছিল যে ওই যেটি আছে দাড়ি ছোট ছোট, বুঝছো? ওই শালার কথাই ভাল্লা। না ও একটু তেজি গেছিলি বেশি, ওই মুরব্বিটা খালি শালাক আগে মারতাম, মুরব্বীর শালা জন্য তো ভালো ভালো না। লাগে। চাচা তোমার তো কাশি হনে রয়েছে, তুমি যাই কাশিটা নিয়ে আসো গা। আমার তো মনে ভয় করতেছে জাতি, বুঝছো? যেসব বন্দুক বন্দুক নিয়ে রয়েছে আমি জাতি পারবো না। নাই আমারও তো জাতি ভয় করতেছে, যদি মাইরিটারি দেয় কিছু কবি না, তুমি মুরব্বী মানুষ আসাও, তোমার কিছু কবি না, তুমি যাও, আমি এনে বসলাম। আমার বাবু ভয় করতে শুনে একটু কাছে এসে ফাঁকে একটু দাঁড়া থাই না, আসো তো। আল্লাহ কোন বিপদে আজ খেলাবিনি চাচা। যাও চাচা, তুমি যাই রিল্যাক্সে যাই বুঝাতে তো লিয়াছো গা। হ্যাঁ যাও চাচা, তুমি যাও বাবু, চাচা। তুমি তো গেলি না, হ্যাঁ? যদি শব্দ টব্দ হয় তাহলে আমার লাস্টটা লিয়ে আসি, আমি বাবু আর জীবনে ফিরতে পারবো কি, আমার কোনো গ্যারান্টি নেই, আমার সেই ভয় করতেছে। চাচা তুমি যাও, আমি শব্দ মব্দ শুনলে আমি যাবো না এগিয়ে, যাও। আচ্ছা তুমি বসো, তাহলে আমি যাই লিয়ে আসি।
খাবো জমি কেটে ফোন লাগিয়ে ফেললাম শালা মুরব্বী ছাড়া জমির বলতে নালিশ হ্যাঁ 100 বিঘি ভুরবারে ডিজার বসাইনে হয়েছে ভাই কেউ তুলি দিতে পারবি আর তুমি এটা করছা ওরা আইছে তাই কি আসুক আরো আসুক কত পারে আসুক কারো গুনার টাইম নেই আরে আসবি তো কত আসবি কত যাবি আসার জন্য তো আমরা দুজন হেনে বসে রয়েছি কি কামে আমরা দুজন হেনে এই সপ্তাহ লিয়ে ঘুরা মুড়া লিয়ে হেনে আসবিলা আর কত প্রধান মতন আসবি না এখন দেখে নে ক্ষমতা এখন আমারে হে 15 বছর হাতে চুরি ফেলে ঘরের ভিতর বসছিলাম ঘর দিন বেড়াতে পারিনি মানুষের অত্যাচারে সেটাকে মনে নেই তোর একটু মনে পড়ে না আর এখন আইসি আমার সাথে রাজনীতি কেউ পারে নাকি এখন তো মনে করছে আমরা দেশ চালাবো স্বাধীন করে ফেলবো দেশ নতুন হাতে যেটা পাইছি ভাই যেটি আসবে এবার ফুটি করে ফেলবো ভাই এরকম করে ফুটি করে ফেলবো এরকম করে ওই শালার ফুরফুরি দাঁড়িয়ালার পর আমার চরম রাগ হয়েছিল ভাই ওর তো কথা মতো ভালো লাগলি না আমার ওক আমার মারার ফুল সিদ্ধান্ত হয়ে গেছিল তো বুঝতেই পারিনি যে কারা আমরা হেনে বুঝি আমার ফুল সিদ্ধান্ত হয়ে গেছিল শালাক মারি দেবো শালা আছে আমি মনে করলাম যে এটি ফুটাবো উরপার দিক চালাবো আর এই মুরব্বী কি কামে আছে মুরব্বী ওইটির পারে চালাতে পারবে ভাই মারবো ভাই মারি দিবি যাচ্ছিস নাকি কামে ওরে আল্লাহ আল্লাহ তুমি বাঁচাইছো আল্লাহ খুলি মুলি উড়ি দিছিলি গো ওরে আল্লাহ কুলি উড়ি দিতে লাগছিল আমি ভ্যান চলা খাবো শহরে আমি এই মাঠে আর জীবনেও আসবো না ওরে আল্লাহ আমি বাইসি গেছি শালার বার তো ভাই আমার সেই রাগ হয়ে গেছিল শালাকে এবার সুযোগ পাইছিলাম তুই মশা মারি ভাই হাত নষ্ট করবো কি কামে খালি মশা মানে তামান গ্রামের লোক হচ্ছে ভয় পায় যাতি না না ওসব মুরব্বির পায়লা আমি মারি আসবো না না মেলা জায়গা আছে ওইসব জায়গায় মারবো নে ভয় দাঁড়া আরো কত লোক আসবেন তখন মেরি মেরি হাত ভাই আমার তো সহ্যই হচ্ছে না ভাই মেরি দিয়ে আসবো আমি বাবা তাড়াতাড়ি চলো আমার বুঝতে যে ঘর গেছে আমি পাইছি গেছি আমি আর জীবনে মাঠে আসবো না ওরে বাবা রে বাবা আমার খুলি বারে এখন ধরেছিলি বন্ধু আল্লাহ আল্লাহ আমি ছাড়ি দেবো মাঠ ছাড়ি দেবো আমার জীবনে আসবো না আমার ধান মান চলে যায় একটু ভ্যান চালা খাবো আমি মাঠে কোনো দিলে আসবো না খালি আমার গেছি আমি ওরে বাবা গাং আমার জমি আমার গাং হয়ে যায় তাও আমি আর মাঠে আসবো আমি না মাঠে আসবো না আমার জমির দরকার নেই ধান বাঁচছে ধরি খালি চাপড়াইছে এখন ধরলাই দিল ওই কালাটা ওরে আল্লাহ চাচা তুই পাইছি কিছু হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের আজাইরা বিনোদন 420 পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ।